তাদের একটা পরিকল্পনাই ছিল যে ডক্টর ইউনূসকে যদি সে 5 বছরের মেয়াদে ক্ষমতায় দেখত। দেখেন ওর মধ্যে আক্ষেপ, কেন এই আক্ষেপ? আর একটু বেশি সুবিধা নিতে পারতো, তাই না? নির্বাচন ছাড়া একটা রাজনৈতিক দল যে জীবনেও কোনো এমপি পদে নির্বাচিত হবে না, সে যদি একটা মন্ত্রী পদ পেয়ে যায়, সে কখনো নির্বাচন চাবে? বলেন, কোনো ধরনের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ছাড়া এবি পার্টি যদি চিফ প্রসিকিউটর পদ পেয়ে যায়, সে কখনো নির্বাচন চাবে? কোনো ধরনের নির্বাচন ছাড়াই যদি একটা সংগঠন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় মেকানিজমে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়, তাহলে সে নির্বাচন চাবে? চাবে না। নির্বাচন না চাওয়ার জন্য হাজারটা কারণ রয়েছে যে কেন তারা নির্বাচন চায় না। এবং এরা এরা গণতান্ত্রিক আন্দোলনের লড়াইয়ের যোদ্ধা ছিল, সাহসী যোদ্ধা ছিল, কিন্তু রাতারাতি এরা ফ্যাসিবাদ হওয়ার তালিম নিচ্ছে, যে কি কি উপায়ে ফ্যাসিবাদ হতে হয় নিচ্ছে। আর হলো এখন বিদেশে যাচ্ছে, বিদেশে সুইস ব্যাংকে এখন খোলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আমাদের আসিফ ভাই সেখানে গেল, সুইজারল্যান্ডে গেল। সুইজারল্যান্ডে বাংলাদেশের প্রবাসী কিন্তু তেমন নাই। যদি এরকম বলে বাংলাদেশের প্রবাসীদের সাথে দেখা করতে গেছে, সৌজন্য সাক্ষাৎ করতে গেছে, এটা বলতে পারবে না। সুইজারল্যান্ডে শুধুমাত্র খুব রেয়ারলি রাজনীতিবিদরা শুধুমাত্র যায় টাকা রাখার জন্য, এবং ওখানে ভায়া হয়ে টাকা রাখা যায় না, যে টাকা রাখবে তাকে যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? এটা হলো আমাদের সামগ্রিক রাজনীতির অবস্থা ভাই, অসহায় হয়ে গেছে। যে স্কুলের একটা বাজে ছাত্র সেই স্কুলের হেডমাস্টার হয়ে বসে আছে, কি করবেন? কিছু করার নাই। কিছু বললে হাত পা ছুঁড়ে চিল্লাচিল্লি করছে, খেলবো না, এরকম একটা অবস্থা। আমাদের পুরো দেশটা না আরো কত অসহায় অবস্থায় পরে আপনারা দেখবেন। এবং বিএনপি এই যে ছাড় দিয়ে চলে, এইটার ফল তারা পাবে। সব জায়গায় ছাড় দিতে হয় না। দেশের মানুষ এত ভালোবাসে তাদেরকে, তারা এই বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য শক্তি প্রয়োগ করলো না কেন? তাদের দোষ আমি মনে করি। তাদের শক্তি আছে না, শক্তি প্রয়োগ করেনি কেন? ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল, ডিসেম্বরে নির্বাচন আদায় করেনি কেন? মাইনে নিল কেন ফেব্রুয়ারিতে? এই যে একটা করে মাইনে নেয়, নতুন করে নাটক শুরু হয়, একটা করে মাইনে নেয়, নতুন করে দাবি আসে। এগুলো আস্তে আস্তে আজকে এই দুর্দশার মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের বিপদ কি? আমাদের বিপদ হলো বাংলাদেশ একটা দুর্যোগে পড়লে সবাই মিলে আমাদের মারবে। যারা এখন সুবিধা ভোগ করছে তারাও আমাদের মারবে, আর আওয়ামী লীগ আছে তারাও আমাদেরকে মারবে। এখানে এই জন্য আমরা বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক শক্তির আন্ডারে চাচ্ছি, একটা নির্বাচিত সরকার এসে আমাদের সবাইকে উদ্ধার করবে, রক্ষা করবে। এই যে দেখেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে গেছে। আমাদের পুরো রাজশাহী, আমি রাজশাহী বিভাগের সন্তান, আমি উত্তরবঙ্গের সন্তান, রংপুর বিভাগ দেখেন। এই যে বিভিন্ন উপদেষ্টারা নিজ এলাকায় বরাদ্দ নিচ্ছে, যে এলাকায় বেশি বরাদ্দ গেছে তারা মন খারাপ করবেন না। একটা এলাকাতে 1000 কোটি টাকা বরাদ্দ যায়, আর একটা এলাকাতে 19 কোটি টাকা বরাদ্দ যায়। এটা কেন বলেন তো? এটা কেন হচ্ছে? কারণ ডক্টর ইউনূস আত্মীয়করণের মধ্য দিয়ে তাদের আত্মীয়দেরকে, বন্ধুবরকে এই সরকার প্রক্রিয়ায় যুক্ত করেছে, যারা একটা নির্দিষ্ট এলাকার। ওই এলাকার মানুষ মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আমরা বঞ্চিত হচ্ছে, এটা মানতে হবে। আমাদের ঠকানো হচ্ছে, আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। বরিশালের মানুষরা প্রতারিত হচ্ছে, খুলনার মানুষরা প্রতারিত হচ্ছে, সিলেটের মানুষরা প্রতারিত হচ্ছে, রংপুরের মানুষরা, পঞ্চগড়ের মানুষরা, এভাবে বিভিন্ন এলাকার মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিটা এই কয়েক সময় করা হয়েছে। ট্যাক্স নেওয়ার সময় বলা হয়েছে যে শুধুমাত্র চট্টগ্রাম থেকে ট্যাক্স নেওয়া হবে, বগুড়া থেকে ট্যাক্স নেওয়া হবে না, এটা বলা হয়েছে নাকি? বলা হয়েছে যে খুলনার লোকের কাছ থেকে ভ্যাট নেওয়া হবে না? নিচ্ছে তো সবার কাছ থেকে। তাহলে এক জায়গায় 2000-3000 কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন? এই পুরা সরকার ব্যবস্থাকে আমি একটা দুর্বৃত্ত বলবো, দুর্বৃত্ত, মহা দুর্বৃত্ত। এবং শেখ হাসিনা সরকারের চেয়েও মহা দুর্বৃত্তে পরিণত হয়েছে এই সরকার।
এবং বাচ্চা বাচ্চা ছেলে যাদের স্কুলে ছাত্র হওয়ার যোগ্যতা নাই তারা হেডমাস্টার হয়ে বসে আছে, একটু আগে বলছিলাম। এবং এই বাচ্চারা হেডমাস্টার হলে কি হয় তার পরিণাম বাংলাদেশ ভোগ করছে। চারিদিকে হতাশা কাজ করছে মানুষের মধ্যে। নতুন করে আবার নাটক শুরু করেছে, যেটা স্যাটেল, মোটামুটি সবাই ধরে নিয়েছে না ফেব্রুয়ারি নির্বাচন হবে, একই সময় গণভোট হবে, মেনে নিয়েছে না। এর মধ্যে জামাত ইসলাম নতুন করে নাটক শুরু করছে, গণভোট আগে দিতে হবে, না হলে সমস্যা সৃষ্টি করতে হবে। তো জামাত সমস্যা ছাড়া কবে বাংলাদেশের মানুষকে মুক্তি দিচ্ছে? জামাত পারে শুধু সমস্যা সৃষ্টি করতে, কোনোদিন মুক্তি দিছে? এটিএম আজহার বলতেছে হাত ভেঙে রেখে দিবেন, হাত ভেঙে রেখে দিবেন। জেলের কোনায় পচে মরতেছিলেন, এখন অনেক সাহস হয়ে গেছে না হাত ভেঙে দিবেন, অনেক সাহস হয়ে গেছে এটিএম আজহারের।